নেক্সট আমরা কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট প্রবলেম যেটা আছে, প্রুভ দ্যাট ইন স্কোয়ার মানে তোমার টু ডাইমেনশনাল, ঠিক আছে, দ্য সেট এক্স ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স প্লাস টু ওয়াই লেস ইকুয়াল টু ফাইভ ইজ এ কনভেক্স সেট। এরকম ধরনের একটা প্রবলেম কিন্তু এসএসসিতে থাকার, এসএলএসটিতে থাকার খুবই চান্স, ঠিক আছে। তো এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন আমরা এখানে ডিসকাস করব। কনভেক্স সেট শো করার আর কি, একটা সেট কনভেক্স সেট কীভাবে হবে। দেখো, এই প্রবলেম করতে গেলে আমাদের দুটো পয়েন্ট ও এক্সে ধরে নেব, ঠিক আছে, এবং যদি ওই পয়েন্ট দুটো আমরা কনভেক্স সেটের ডেফিনেশনে বলেছিলাম যে ওই পয়েন্ট দুটোর যে কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন, সেটাও যদি ওই সেটের মধ্যেই লাই করে, বিলং করে, তাহলে কিন্তু সেইটাকে আমরা বলবো কনভেক্স সেট। তাহলে সেই ডেফিনেশনটাই আমরা ফলো করব, তার জন্যই আমরা ডেফিনেশনগুলো আগে আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। দেখো, দ্য সেট ইজ এ নট এ নাল সেট, অবশ্যই ইটস নট নন এমটি সেট, ঠিক আছে, এটা একটা নন এমটি সেট। আমি সাপোজ দুটো পয়েন্ট ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্সে আছে, এই সেটের মধ্যে দুটো পয়েন্ট আমরা এখানে ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটা এক্স টু ওয়াই টু। এবার যদি এই সেটের মধ্যে এক্স ওয়ান ওয়াই ওয়ান থাকে তাহলে নিশ্চয়ই এই রেস্ট্রিকশনটা ফলো করবে। তাহলে আমরা কি লিখতে পারি, দিস ইমপ্লাই এক্স ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান লেস ইকাল টু ফাইভ, অ্যান্ড সেকেন্ডটার জন্যও তাই এক্স টু প্লাস টু ওয়াই টু লেস ইকাল টু ফাইভ। এবার কি দেখাবো, যে এই যে পয়েন্ট দুটো এদের আমি কম্বিনেশন মানে কনভেক্স কম্বিনেশন করব, সেটাও যদি এর মধ্যে থাকে তাহলেই আমার প্রবলেম কমপ্লিট। তাহলে দেখো, আমি ইউভি নতুন একটা পয়েন্ট ধরলাম, যে পয়েন্টটা কি এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন, সেটা কি হবে। দেখো, এখানে এক্স ওয়ান, এদিকে আছে এক্স টু, তাহলে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মানে ল্যামডা ইন্টু এক্স টু, আর এদিকে আছে ওয়াই ওয়ান, ওদিকে ওয়াই টু, তাহলে ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মানে ল্যামডা ইন্টু ওয়াই টু। মানে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এর লিনিয়ার কম্বিনেশন পয়েন্টটা হচ্ছে ইউভি, মানে এইটা, ঠিক আছে, এইটা এইটা হচ্ছে এক্স এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট। এইবার আমাকে দেখাতে হবে যে এইটা এই পয়েন্ট এই সেটের মধ্যে আছে। তাহলে এই সেটের মধ্যে যদি থাকতে হয়, তার মানে এই যে পয়েন্টটা পেলাম এই পয়েন্টটাকেও এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, তবেই ওখানে থাকবে। তাহলে দেখো, এই কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করার ট্রাই করছি। দেখো, এক্স প্লাস টু ওয়াই ছিল, এখানে পয়েন্টটা তো আমার কম্বিনেশনটা ইউভি ধরেছি, তাহলে ইউ প্লাস টু ভি, ভ্যালুগুলো পুট করো, ইউ প্লাস টু ভি, ঠিক আছে। এইটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে লিখতে পারবো ল্যামডা ইন্টু মানে ইউ প্লাস টু বি, মানে এইটা প্লাস টু ইন্টু এইটা, ঠিক আছে। তারপরে এটা আমি একটা স্টেপ জাম্প করে এটা লিখছি, ল্যামডা ইন্টু এক্স ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান, সিম্পলিফাই করলে প্লাস এক্স টু প্লাস টু ওয়াই টু মানে ল্যামডা ইন্টু এইটা। এবার দেখো, দিস লেস ইকুয়াল টু, এইটা লেস ইকুয়াল টু ফাইভ ছিল এখানে, তাহলে সেইটা পুট করলাম, তাহলে এটা ফাইভ ল্যামডা হয়ে গেল, এটা এইটুকু ভ্যালু ফাইভ, আর এইটুকুর ভ্যালু কত ছিল, ফাইভ, এইটাতে লেস ইকুয়াল টু ফাইভ ছিল, আগে লেস ইকুয়াল টু দিয়েছি। আর এক্স টু প্লাস টু ওয়াই টু যেটা আছে, দেখো এক্স টু প্লাস টু ওয়াই টু ফাইভ, ওটাও ফাইভ, তাহলে এটা ফাইভ ল্যামডা মাল্টিপ্লাই করলে ফাইভ ল্যামডা হলো, ল্যামডা ফাইভ ল্যামডা ফাইভ ল্যামডা ক্যান্সেল, আলটিমেটলি আমি পেলাম ফাইভ। তাহলে দেখো, ইউ প্লাস টু ভি যেটা এলো, ইউ প্লাস টু ভি দিস লেস ইকুয়াল টু ফাইভ এলো, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো কে, ইউভি। তা ইউভিটা ছিল কি, ইউভিটা ছিল কনভেক্স কম্বিনেশন অফ দিস টু পয়েন্ট, তাহলে কনভেক্স কম্বিনেশনটা এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তার মানে এও কিন্তু এক্স এর মধ্যে থাকতে পারবে, ঠিক আছে, এক্স এর মধ্যে থাকতে পারলো। তাহলে এটাই তো আমার কনভেক্স সেটের ডেফিনেশন ছিল, যে ওদের যে পয়েন্ট, যে কোনো দুটো পয়েন্ট নিলাম, তাদের যে কনভেক্স কম্বিনেশন তারা যদি এক্স এর মধ্যে থাকে, তাহলে আমার ওটা কনভেক্স সেট হবে। দেখো, এখানে সেটাই হলো, যে কন্ডিশন স্যাটিসফাই করলো, তাহলে এক্স এই ইউভি পয়েন্টটা এক্সে আছে, তারপর এক্স ইজ এ কনভেক্স সেট, ঠিক আছে। ভেরি ইজি কোয়েশ্চেন, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএলএসটি, ওকে। নেক্সট আমরা একটা প্রবলেম করব, একই প্রবলেম বাট মানে প্রবলেমটা আলাদা, বাট কনসেপচুয়ালি একই, কনভেক্সিটি শো করব। প্রুভ দ্যাট ইন এ স্কোয়ার দ্য সেট এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স ওয়ান মাইনাস টু এক্স নট এক্স ওয়ান, ইটস এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু টু, এটা একটা কনভেক্স সেট আমরা প্রুভ করব। আমরা অলরেডি বুঝতে পেরেছি কীভাবে কনভেক্স সেট দেখাবো, দুটো পয়েন্ট ধরে নেবো, সেই পয়েন্ট দুটোর কনভেক্স কম্বিনেশন যদি ওই সেটের মধ্যে থাকে, তাহলে আমি এখানে দুটো পয়েন্ট ধরে নিয়েছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, আগেরটার মতন বিলংস টু এস, এই সেটের মধ্যে দুটো পয়েন্ট আমরা ধরলাম। এবার এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এর মধ্যে থাকা মানে কি, এই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করবে, তার মানে এক্স ওয়ান মাইনাস টু ওয়াই ওয়ান ইকুয়াল টু টু হবে, এবং এক্স টু মাইনাস টু ওয়াই টুটাও টু হবে, যেহেতু এর মধ্যে আছে। এবার আগের কোশ্চেনের মতনই আমি ইউপি একটা পয়েন্ট ধরে নিলাম, যে পয়েন্টটা কি, যে পয়েন্ট দুটো আমি এস এর মধ্যে নিয়েছি ওই পয়েন্ট দুটোর কনভেক্স কম্বিনেশন।
তাহলে তার মানে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স টু ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই টু। আগেটার মতনই কম্বিনেশন করলাম, কম্বিনেশন ফর্মুলাটা আমরা আগেই বলেছি। এবার দেখো তাহলে ইউভিটা এই সেটের মধ্যে থাকবে কখন, যখন ইউভিটাও এই কন্ডিশন স্যাটিসফাই করবে। তার মানে ইউ মাইনাস টু ভি ইকুয়াল টু টু হতে হবে। তাহলে আমরা হচ্ছে কিনা দেখবো, যদি হয় তাহলে কনভেক্স সেট হবে, ঠিক আছে। তাহলে ইউ মাইনাস টু ভি, এবার ইউ এর ভ্যালু এখানে পুট করেছি, ভি এর ভ্যালু পুট করেছি। এবার একটু অ্যারেঞ্জ করে নেবো, ল্যামডা ইন্টু মানে এই কন্ডিশন দুটোকে এইটা আর এইটাকে আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে ল্যামডা ইন্টু এক্স ওয়ান মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স টু মাইনাস টু ওয়াই টু। দেখো এইটার ভ্যালু কত, ইকুয়াল টু টু, এইটার ভ্যালু কত, ইকুয়াল টু টু। পুট করে দিলাম, দেখো ক্যালকুলেশন করলে টু চলে এলো। তাহলে ইউ মাইনাস টু ভিটাও কিন্তু আমার এখানে টু চলে এলো, তারপর ইউ ভি বিলংস টু এস। তাহলে ইউ ভিটা কী ছিল, এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টুর কনভেক্স কম্বিনেশন ছিল, সেটাও কিন্তু এক্স যে সেট ছিল সেই সেটের মধ্যে থাকছে। তাহলে এটাই কনভেক্স সেটের ডেফিনেশন ছিল, যে দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন যদি এই সেটের মধ্যে থাকে তাহলে ওই সেটটা কনভেক্স সেট হবে। তাহলে এই সেটটা একটা কনভেক্স সেট, ঠিক আছে। ভেরি ইজি কোয়েশ্চেন। নেক্সট আমরা ওই রকমই আর একটা প্রবলেম করব। দেখো, প্রুভ দ্যাট এক্স ইকুয়াল টু এক্স সাজ দ্যাট মড এক্স লেস ইকুয়াল টু টু ইজ এ কনভেক্স সেট। আবার এটা কনভেক্স সেট, প্রসেস তো সেম। যে এক্স ওয়ান, এখানে দেখো যেহেতু সিঙ্গেল এলিমেন্ট আছে এক্স, ঠিক আছে, তো এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরার দরকার নেই, এখানে এক্সটাই ধরবো, কারণ আমার এই সেট যেমন থাকবে সেরকমই এলিমেন্ট আমাকে এখানে টেক করতে হবে। তাহলে আমি এখানে এক্স ওয়ান কমা এক্স টু ধরলাম, এক্সে আছে। তাহলে এক্স ওয়ান এর মধ্যে থাকার মানে কি, এক্স ওয়ান লেস ইকুয়াল টু টু, আর এক্স টু এর মধ্যে থাকা মানে এক্স টু লেস ইকুয়াল টু টু। এবার দেখো আমাকে কনভেক্স যে কম্বিনেশন সেইটা, মানে এক্স ওয়ান আর এক্স টু এর কনভেক্স কম্বিনেশন মানে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স টু, এটাও যদি আমি এক্সের মধ্যে আনতে পারি তাহলে আমার কাজ শেষ। তাহলে সেটা আসছে কিনা দেখব। তাহলে এবার বলি যে এই যে কনভেক্স কম্বিনেশন এইটা এক্সের মধ্যে থাকার শর্ত কি, যে মডটা লেস ইকুয়াল টু টু হবে। তার মানে এর মডটা যদি লেস ইকুয়াল টু টু হয় তাহলে এর মডিউলাসটা চেক করব। তাহলে দিস লেস ইকুয়াল টু, এটা মডের প্রপার্টি, যে ল্যামডা ইন্টু এক্স ওয়ান প্লাস ল্যামডা মড অফ ল্যামডা এক্স ওয়ান প্লাস মড অফ দিস সেকেন্ডটা। এবার এইটার সমান কী লেখা আছে, ল্যামডা তো কনস্ট্যান্ট, মডের বাইরে বের করে নিলাম। ল্যামডা ইন্টু মড এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু মড এক্স টু, এটা তো কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম। এবার দেখো মড এক্স ওয়ান কত ছিল, লেস ইকুয়াল টু টু ছিল, আর মড এক্স টু লেস ইকুয়াল টু টু ছিল। তাহলে এখানে আমি বাইরে একবারে লেস ইকুয়াল টু লিখতে পারি এক্স ওয়ানের জন্যে আর এক্স টুর জন্যে মডের। তাহলে লেস ইকুয়াল টু লিখে দিলাম টু ইন্টু এটার জন্য টু, এটা ল্যামডা টু ল্যামডা, আর এইটার জন্য টু, আর ওয়ান মাইনাস ল্যামডা ছিল। ক্যালকুলেশন করে আমরা টু পেলাম। তাহলে দেখো আলটিমেটলি কী পেলাম, যে মড অফ দিস লেস ইকুয়াল টু টু, তাই না। তাহলে আমার এই কন্ডিশন স্যাটিসফাই করছে, এই ক্যাপিটাল এক্সে যে সেটের কন্ডিশন ছিল সেটা স্যাটিসফাই করছে। তাহলে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স টু ক্যাপিটাল এক্স সেটের মধ্যে আছে, তারপর ইটস এ কনভেক্স সেট। ভেরি ইজি। নেক্সট ওই ধরনের আর একটা প্রবলেম করব। প্রুভ দ্যাট ইন ই স্কোয়ার এক্স ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু ফোর ইজ এ কনভেক্স সেট। তাহলে এইটা কনভেক্স সেট শো করব। তাহলে দুটো পয়েন্ট আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এক্সে ধরে নিলাম। তাহলে এটা এখানে থাকার মানে কি, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু ফোর হবে, আর এইটা থাকার মানে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার লেস ইকুয়াল টু ফোর হবে, ঠিক আছে। এবার ইউভি একটা পয়েন্ট ধরলাম যেটা কি এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু লিনিয়ার কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন, আগে এটা করলাম একই রকমই। এবার এইটাকে আমার এই লিনিয়ার কম্বিনেশন যে পয়েন্ট ইউভি, এইটা এখানে থাকার কন্ডিশন কি, যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার লেস ইকুয়াল যদি ফোর হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে ইউভিটা ধরে নিয়েছি, তাহলে নাও এখানে লিখেছি দেখো প্রথমটা স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার দিস ইকুয়াল টু এইটা, প্রথমটা স্কোয়ার এক্স কোঅর্ডিনেট প্লাস ওয়াই কোঅর্ডিনেট স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করা হয়েছে। এইখানে একটা জিনিস দেখার আছে, দেখো এইটা ক্যালকুলেশন করে এসছে। এবার এখানে ক্যালকুলেশন করে এখানে লেস ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার লিখেছি, ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার, দেখো এক্স টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ারটা ঠিক ছিল, আর এইখানে এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টুর পরিবর্তে এইটা লিখলাম। কেন, কারণ আমাদের একটা ইনইকুয়ালিটি ছিল কীরকম, যে একটা ইনইকুয়ালিটি ছিল যে এক্স ওয়ান এক্স টু দিস লেস ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। এই প্রপার্টিটা আমরা, এই ইনইকুয়ালিটিটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এক্স ওয়ান এক্স টু লেস ইকুয়াল টু কী হবে, ওয়ান বাই টু
এক্স ওয়ান স্কোয়ার ইন্টু এক্স টু স্কোয়ার, আর এটাও তাই ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু স্কোয়ার, ঠিক আছে। তার জন্য এখানে একটা টু এসছে, এই টুটা তুমি এটা যদি ওইদিকে দাও তাহলে টুটা এইদিকে দিলে তোমার এটা শুধু এইদিকে থাকবে, ঠিক আছে। তার জন্য এখানে একটা টু ছিল, টুটাকে ভেনিস করে এইটা ইনইকুয়ালিটিটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা লেস ইকুয়াল টু, এবার যেগুলো ভ্যালু ছিল তাহলে এইটুকুর ভ্যালু ছিল 4, এইটুকুর ভ্যালু ছিল 4, লেস ইকুয়াল টু 4 ছিল, এই যে কন্ডিশন এক্স ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4, এক্স টু স্কোয়ার ওয়াই টু স্কোয়ার লেস ইকুয়াল টু 4, তাহলে এইটা লেস ইকুয়াল টু 4 পুট করলাম, এইটুকু লেস ইকুয়াল টু 4 সেটাও পুট করলাম, আর 2 ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা ছিল, আর এইটার পরিবর্তে এইটা লিখেছিলাম। তাহলে এইটা দেখো কত হবে, এইটুকুর ভ্যালু লেস ইকুয়াল টু 4, এইটুকুর ভ্যালু লেস ইকুয়াল টু 4, তাহলে সেটা পুট করে দিয়েছি, মানে এক্স ওয়ান স্কোয়ার একটা 4 আর এক্স টু আর ওয়াই টু মিলে একটা 4, যেটা ক্যালকুলেশন করেছি। তাহলে টোটাল এটা লেস ইকুয়াল টু 8 হবে আর কি, এটা টোটালটা মিলে, তাহলে সেটা এখানে বসানো হয়েছে। 8 মানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান মিলে 4 আর এক্স টু ওয়াই টু মিলে 4, তাহলে 4 4 8 হচ্ছে, লেস ইকুয়াল টু 8 সেটাই করা হয়েছে। তাহলে দেখো আলটিমেট ক্যালকুলেশন করে ইকুয়াল টু কিন্তু 4ই আসছে। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কিন্তু লেস ইকুয়াল টু 4 এলো। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার লেস ইকুয়াল টু যদি 4 হয় তাহলে ইউ ভি পয়েন্টটা কিন্তু এক্সের যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করছে, তাহলে ইউ ভিউ কিন্তু ক্যাপিটাল এক্স সেটের মধ্যে আছে। তারপর এক্স ইজ এ কনভেক্স সেট, মানে ওদের কনভেক্স কম্বিনেশন যে পয়েন্ট ইউভি সেটাও কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে ইউভিটা এক্সে থাকলো। আবার কনভেক্স সেটের ডেফিনেশন অনুযায়ী তাহলে এটা কনভেক্স সেট, যেহেতু ওদের কনভেক্স কম্বিনেশন পয়েন্টটাও এর মধ্যে আছে। দেখো অনেকগুলো প্রবলেম আমরা করলাম, কনভেক্স সেট শো করলাম, বাট একটা প্রবলেম করব যেটা কনভেক্স সেট নয়, এরকম একটা প্রবলেম আমরা এখন করছি। দেখো প্রুভ দ্যাট ইন স্কোয়ার এক্স ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে সেটটা ইজ নট এ কনভেক্স সেট, এটা কিন্তু একটা কনভেক্স সেট নয়, এটা শো করতে দিতে পারে। তাছাড়া 2 মার্কসের জন্য এইরকম প্রবলেম যেগুলো করলাম সবই ইম্পর্টেন্ট, এরকম নেগেটিভ প্রবলেমগুলো বেশি তোমার প্রেফার করে দেখবে, কারণ এটা নো শো করাটা তোমার বেশি প্রেফার করে এক্সামে, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে। তো এখানে যেহেতু নো বলেছে সেহেতু আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে দুটো পয়েন্ট এমন নেবো যে যাদের কনভেক্স কম্বিনেশন ওই এক্স সেটের মধ্যে থাকছে না। কনভেক্স কম্বিনেশন যদি এক্স সেটের মধ্যে না থাকে তাহলে সেটা কনভেক্স সেট হবে না। তাহলে আমি দুটো কিন্তু পয়েন্ট, এইটা কিন্তু একটু কায়দা করে নিতে হবে, যে দুটো পয়েন্ট আমরা নিয়েছি 0 0 আর একটা নিয়েছি 1 2। এইবার দেখো ল্যামডা ইকুয়াল টু যদি 1/2 নিই তাহলে কনভেক্স কম্বিনেশন বানাও ল্যামডাটা নিয়ে, কারণ ল্যামডা ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে ছিল, তাহলে আমি 1/2 নিতেই পারি, নো প্রবলেম, কারণ দেখবে 0 লেস দ্যান ল্যামডা লেস দ্যান 1 ছিল, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করছে এটা। ল্যামডাটা যদি আমি 1/2 নিই তাহলে যে কন্ডিশন ছিল ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 কমা, এটা এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেটটা কী ছিল কম্বিনেশনের, কনভেক্স কম্বিনেশনের ল্যামডা y1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2, সেটা ক্যালকুলেট করো, তাহলে কী আসছে দেখো 1/2, 1, এটা ক্যালকুলেট করলে। এইবার এই যে পয়েন্টটা এলো এটা কনভেক্স কম্বিনেশন করে এই পয়েন্টটা এলো, মানে কনভেক্স কম্বিনেশন অফ দিস টু পয়েন্ট ইজ দিস, এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন পয়েন্ট হচ্ছে এইটা, কিন্তু এই পয়েন্টটা এক্সের মধ্যে আছে কিনা চেক করতে হবে। তো তাহলে এক্সের মধ্যে থাকতে গেলে তোমাকে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এটাকেও। তাহলে এবার দেখবো কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা। দেখো ওয়াইটা কত আছে 1 এখানে, তাহলে ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4x ছিল, তাহলে ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1ই বটে, দিস ডাজ নট লেস ইকুয়াল টু 4 ইন্টু 1/2, 4 ইন্টু 1/2 মানে কত 2, তাহলে 1টা কি 2 এর থেকে বড় বটে না, তাহলে এটা কিন্তু ডাজ নট লেস ইকুয়াল টু, এখানে কিন্তু সরি ডাজ নট গ্রেটার ইকুয়াল টু, এখানে গ্রেটার ইকুয়াল টু ছিল কিন্তু 1টা কিন্তু 2 এর থেকে গ্রেটার ইকুয়াল টু হচ্ছে না, তার মানে এই পয়েন্টটা কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করতে পারছে না। তাহলে 1/2, 1 মানে কনভেক্স কম্বিনেশন অফ দিস টু পয়েন্ট 1/2, 1 ডাজ নট বিলংস টু এক্স, তাহলে আমাদের যদি ডাজ নট বিলংস টু হয় তাহলে কনভেক্স সেট হবে না, কারণ কনভেক্স সেটে বলেছিলাম যে কনভেক্স কম্বিনেশন করে যেটা পাবো সেই পয়েন্টটা অবশ্যই কিন্তু এক্সের মধ্যে থাকতে হবে, কিন্তু সেটা থাকছে না, দেখো এক্স ইজ নট এ কনভেক্স সেট। তো এটা একটা কনভেক্স সেট না হওয়ার প্রবলেম করলাম, এর আগে 4টা কনভেক্স সেটের প্রবলেম করলাম, এছাড়াও আরও অনেক প্রবলেম আছে, নেক্সট ভিডিওগুলোতে আপলোড করব, এই ভিডিওটার লেন্থ অনেক বেশি হয়ে যাবে, তার জন্য আজকে এখানেই এই প্রবলেমটাতেই শেষ করলাম, ঠিক আছে।